وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا তারা বলে, আমরা তোমার কথা মানব না যতক্ষণ না তুমি ভূমি বিদীর্ণ করে আমাদের জন্য একটি ঝর্ণা ধারা উৎসারিত করে দেবে, অথবা তোমার খেজুর ও আঙুরের একটি বাগান হবে এবং তুমি তার মধ্যে প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি আকাশ ভেঙে টুকরো টুকরো করে তোমার হুমকি অনুযায়ী আমাদের উপর ফেলে দেবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার কথাও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে যা আমরা পড়ব। হে মুহাম্মদ, এদেরকে বলো, পাক পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু? وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا লোকদের কাছে যখনই কোনো পথ নির্দেশ আসে তখন তাদের একটা কথাই তাদের ঈমান আনার পথ রুদ্ধ করে দেয়। কথাটা এই যে, আল্লাহ কি মানুষকে রসুল বানিয়ে পাঠিয়েছেন? তাদেরকে বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তভাবে চলাফেরা করত তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেশতাকেই তাদের কাছে রসুল বানিয়ে পাঠাতাম। হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, আমারও তোমাদের শুধু একমাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং সব কিছু দেখছেন। যাকে আল্লাহ পথ দেখান সেই পথ লাভ করে এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি তাঁকে ছাড়া আর কোনো সহায়ক ও সাহায্যকারী পেতে পারো না। এ লোকগুলোকে আমি কিয়ামতের দিন উপর করে টেনে আনব, অন্ধ, বোবা ও বধির করে। এদের আবাস জাহান্নাম। যখনই তার আগুন স্তিমিত হতে থাকবে আমি তাকে আরো জোরে জ্বালিয়ে দেব। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه
فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا এটা হচ্ছে তাদের এই কাজের প্রতিদান যে তারা আমার নিদর্শন অস্বীকার করেছে এবং বলেছে, যখন আমরা শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আবার আমাদের নতুন করে পয়দা করে উঠানো হবে? তারা কি খেয়াল করেনি যে আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার অবশ্যই ক্ষমতা রাখেন। তিনি তাদের হাসরের জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছেন, যার আগমন অবধারিত। কিন্তু জালেমরা জিদ ধরেছে যে তারা তো অস্বীকার করে যাবেই। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, যদি আমার রবের রহমতের ভাণ্ডার তোমাদের অধীনে থাকত তাহলে তোমরা ব্যয় হয়ে যাবার আশঙ্কায় নিশ্চিতভাবেই তা ধরে রাখতে। সত্যিই মানুষ বড়ই সংকীর্ণ মনা। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسبورا আমি মূসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম, সেগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছিল। এখন নিজেরাই তোমরা বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখে নাও, যখন সেগুলো তাদের সামনে এলো তখন ফিরআউন তো এ কথাই বলেছিল, হে মূসা, আমার মতে তুমি অবশ্যই একজন জাদুগ্রস্ত ব্যক্তি। মূসা এর জবাবে বলল, তুমি খুব ভালো করেই জানো এই প্রজ্ঞাময় নিদর্শনগুলো আকাশ ও পৃথিবীর রব ছাড়া আর কেউ নাজিল করেননি। আর আমার মনে হয়, হে ফিরআউন, তুমি নিশ্চয়ই একজন হতভাগা ব্যক্তি। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا শেষ পর্যন্ত ফিরআউন মূসা ও বনি ইসরায়েলকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার সংকল্প করল, কিন্তু আমি তাকেও তার সঙ্গী সাথীদেরকে একসাথে ডুবিয়ে দিলাম এবং এরপর বনি ইসরায়েলকে বললাম, এখন তোমরা পৃথিবীতে বসবাস করো। তারপর যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় এসে যাবে তখন আমি তোমাদের সবাইকে একসাথে হাজির করব। এ কোরআনকে আমি সত্য সহকারে নাজিল করেছি এবং সত্য সহকারে এটি নাজিল হয়েছে। আর হে মুহাম্মদ, তোমাকে আমি এছাড়া আর কোনো কাজে পাঠাইনি যে মেনে নেবে তাকে সুসংবাদ দিয়ে দেবে এবং যে মেনে নেবে না তাকে সাবধান করে দেবে। আর এই কোরআনকে আমি সামান্য সামান্য করে নাজিল করেছি যাতে তুমি থেমে থেমে তা লোকদেরকে শুনিয়ে দাও, এবং তাকে আমি বিভিন্ন সময় পর্যায়ক্রমে নাজিল করেছি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমরা একে মানো বা না মানো, যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে যখন এটা শোনানো হয় তখন তারা আনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে ওঠে, পাক পবিত্র আমাদের রব,
আমাদের রবের প্রতিশ্রুতি তো পূর্ণ হয়েই থাকে। ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। এবং তারা নত মুখে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তা শুনে তাদের দীনতা আরও বেড়ে যায়। হে নবী, এদেরকে বলে দাও, আল্লাহ বা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সবই ভালো নাম। আর নিজের নামাজ খুব বেশি উচ্চ কণ্ঠেও পড়বে না, বেশি ক্ষীণ কণ্ঠেও না, বরং এ দুয়ের মাঝামাঝি মধ্যম পর্যায়ের কণ্ঠস্বর অবলম্বন করবে। আর বলো, সেই আল্লাহর প্রশংসা যিনি কোনো পুত্র গ্রহণ করেননি, তার বাদশাহিতে কেউ শরিকও হয়নি এবং তিনি এমন অক্ষম নন যে কেউ তার সাহায্যকারী ও নির্ভর হবে। আর তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠত্ব।